হঠাৎ দেখি আপনাদের দাদা দুইটি দেশি মুরগি পাঠিয়েছে খাওয়ার জন্য, আর একদম দেশি মোরগ। আর আজ দেখুন মোরগগুলো পেয়ে কত খুশি হয়েছে আমার ছেলে। ও মোরগগুলো নিয়ে খুবই খেলতেছে। তো এখন একটা কেটে দিব আর একটা রেখে দিব। আর এই যে রাজ দেখুন মোরগটাকে নিয়ে কত সুন্দর করে খেলতেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে। গ্যাসে আমি আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা সামান্য করে গরম হয়ে আসলে ওখানে আমি এলাচি, দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে সামান্য করে ভেজে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আরেকদিকে দেখুন আমি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম করে কেটে নিলে কিন্তু আমার ভালো লাগে। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। তেলের সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে সামান্য একটু দই দিয়ে দিব। এদিকে দেখুন ব্লেন্ডার করতে হয়তো গোটাতে গিয়েছে, যাক ওগুলো আমি আর নিলাম না, ওগুলো শুধু দিয়ে দিলাম। তারপর এক গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে তারপর জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি এখন রেগুলার কোনো ভিডিও ছাড়তে পারছি না, সেটার জন্য খুবই দুঃখিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একা হাতে সব সংসারের কাজ করে তারপর আবার ভিডিও করা, ওগুলো এডিটিং করা খুবই কষ্টকর বন্ধুরা। যারা একলা সংসারের কাজ করে একমাত্র তারাই বুঝবে। ওদিকে আমি মশলাটা 4-5 মিনিট কষিয়ে তারপর আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। আলু আর মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কষানো হয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচ অনেকগুলো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। যারা যেরকম ঝাল খায় ওরকম পরিমাণ মতো করে দিবেন। ওদিকে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার তরকারিটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঢাকনা দেওয়ার আগে এখানে একটু সামান্য করে রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে এই গরম মশলার গুঁড়োটা আমার খুবই ভালো লাগে, আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো করে দিতে পারেন। এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এই যে দেখুন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা প্লেটে নিয়েছি। এই যে আমি যতটা সহজ করে পারি ততটা সহজ করে কিন্তু আপনাদের এই রেসিপিটা করে দেখিয়েছি। আর দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখেই মাত্র জিভে জল চলে আসতেছে। বিশ্বাস করবেন না বন্ধুরা, এই তরকারিটা দারুণ মজার হয়েছিল। আমি তো থাকতে না পেরে খেতে বসে গেলাম। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, তরকারিটা অসম্ভব মজার হয়েছিল। তো আশা করি রেসিপিটা আর ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর মাংসগুলো দেখুন খুবই সফট হয়েছে। এই যে, তো বন্ধুরা আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।